পরীক্ষায় যখন আইএলটিএস স্পিকিং পার্ট 2 অথবা পার্ট 3 তে যখন এক্সামিনার প্রশ্ন করে, তখন অনেক শিক্ষার্থী আছে যে 2-3টা সেন্টেন্স বলার পরই তারা আসলে বুঝতে পারে না যে আর কি বলবে। অর্থাৎ একদম মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, লাইক আমার মাথায় কোনো আইডিয়া আসতেছে না, এরকম একটা ফিল হয় যে এখন আমি কি বলবো, আমি তো সব কিছু বলে ফেলছি, এরকম একটা ফিলিং হয়তো হয়। আপনি যদি কখনো মক টেস্ট দিয়ে থাকেন অথবা রিয়েল আইএলটিএস পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে হয়তো আপনি এই ফিলিংটার সাথে হয়তো পরিচিত হতে পারেন। যদি আপনার কিছু বিষয়ে প্রবলেম থাকে, তাহলে আপনার অবশ্যই এই সমস্যাগুলো হবে, যে আপনার কথার মাঝখানে হয়তো আপনি আটকে যাচ্ছেন, অথবা আপনি হঠাৎ করেই খেয়ে হারিয়ে ফেলছেন কথার, যে আপনি এখন তারপর কি বলবেন, যেটা প্রশ্ন করা হয়েছিল সেটার উত্তর আমার 1-2 সেন্টেন্সে শেষ হয়ে গেছে। এই জিনিসগুলো কেন হয় সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও, ঠিক আছে? সো আজকের ভিডিওতে আমরা দেখব যে হচ্ছে যে স্পিকিং টেস্টের সময় আমরা যে কথা হারিয়ে ফেলি, সেই জিনিসটা আসলে কেন হারাই ফেলে, মানে আর কি বলবো এই জিনিসটা আসে না, সেটা কেন আসে না, সেই জিনিসগুলো নিয়ে আমরা 7টা এরকম কারণ বলবো। ওকে, যে বিষয়গুলো যদি আপনি জানেন এই 7টা কারণ, তাহলে আমার মনে হয় যে এগুলো যদি আপনি সমাধান করেন, তাহলে আপনার ফিউচারে হয়তো আপনি এই সমস্যাটা অ্যাভয়েড করতে পারবেন। ওকে, তাহলে প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে আমরা অনেক সময় শুধু প্রশ্নের অ্যান্সার দিই। ওকে, বাট আমরা আসলে কারণ ব্যাখ্যা করতে যাই না। আইএলটিএস স্পিকিংয়ে হয়তো এখন প্রশ্ন হয়েছে যে ডু ইউ লাইক ট্রাভেলিং, অথবা ডু ইউ লাইক রেইনি ওয়েদার, তখন হয়তো আমরা শুধু একটা অ্যান্সারই দিচ্ছি যে ইয়েস আই ডু, ওকে, আই লাভ ট্রাভেলিং, অথবা আমি বলতে পারি হয়তো ইয়েস আই এনজয় রেইনি ওয়েদার। এরকম হয়তো জাস্ট একটা বা 2টা সেন্টেন্সে আমি অ্যান্সারটা দিয়ে দিলাম। কিন্তু তাতে সমস্যাটা কি? তাতে হচ্ছে যে আমি যদি এভাবে করি, আমার 2-একটা সেন্টেন্সে অ্যান্সার দিয়ে ফেলে, যেটা হবে যে আমার আইএলটিএসের ব্যান্ড স্কোর আসলে মানে যেরকম হওয়া দরকার ততটা ভালো হবে না। ওকে, আর আমরা যদি এতটুকু বলে থেমে যাই, তাহলে আমরা পরের আইডিয়া পাওয়াটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তাহলে আমাদের যেটা করতে হবে সবসময়, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা যে ওয়াই কথাটা চিন্তা করব। ওকে, ঠিক আছে, আমি রেইনি ওয়েদার পছন্দ করি, কেন পছন্দ করি আমি এই বিষয়টা এক্সপ্লেন করি ইংরেজিতে। আমি ট্রাভেলিং পছন্দ করি, কেন পছন্দ করি এটা আমি ইংরেজিতে একটু ব্যাখ্যা করি। ফর এক্সাম্পল, আমি যদি ট্রাভেলিং করতে পছন্দ করি, তাহলে আমরা বলবো আই রিয়েলি এনজয় ট্রাভেলিং বিকজ ইট গিভস মি আ ব্রেক ফ্রম মাই ডেইলি রুটিন। ওকে, আমরা এইভাবে বিষয়টা হচ্ছে বলবো। সো আপনি সবসময় প্রশ্নের অ্যান্সারটার পর আপনাকে যদি প্রশ্ন করে যে ডু ইউ লাভ ফুটবল, আপনি বলবেন যে ইয়েস আই এনজয় প্লেয়িং ফুটবল, অ্যান্ড দেন আপনি পাশাপাশি বলবেন যে কেন আপনি এটা পছন্দ করেন। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর হ্যাক। 2 নম্বর যে কারণে যে আপনি কথা হারিয়ে ফেলেন, কথা মানে অ্যান্সারের মাঝখানে, সেটা হচ্ছে যে আপনার নিজের উত্তরে আপনি যেটা দেন সেটা আপনি ডিটেলসে যান না। সেটা হয়তো শুধুমাত্র আপনার যদি হয়তো প্রশ্ন বলেছে যে ডু ইউ লাভ অ্যাকচুয়ালি টাইম স্পেন্ডিং টাইম উইথ ইউর ফ্রেন্ডস, আপনি হয়তো বলছেন যে ইয়েস আই এনজয় স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্রেন্ডস, এতটুকু বলে শেষ হয়ে গেছেন। আপনি বিস্তারিত ব্যাখ্যা করেন না, এটা একটা সমস্যা। তাহলে এই সমস্যাটার সমাধান কি? আপনি যদি বিস্তারিত ব্যাখ্যা করেন, তাহলে আপনার এই কথা আপনার হারিয়ে যাবে না, আপনি কথা বলতেই থাকবেন। যেমন আপনি হয়তো এটা চিন্তা করবেন যে আচ্ছা, আমি ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করতে পছন্দ করি, এখন আমরা এটা কখন করি? ঠিক আছে, আমরা একসাথে যখন থাকি তখন কি কি কাজ করি? ঠিক আছে, আমরা একসাথে কোথায় যাই টাইম স্পেন্ড করার সময়? আমরা এই যে টাইম স্পেন্ড করি একসাথে, এটার ফলে আমাদের কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে? ওকে, এই জিনিসগুলো যদি আমরা একটু এক্সপ্লেন করি একটু ডিটেইলে, তাহলে কিন্তু আপনি কথার মাঝখানে আটকাবেন না। তাহলে যে ফর্মুলাটা ফলো করবেন সেটা হচ্ছে যে আইডিয়া, প্রথমে হচ্ছে যে আপনার আইডিয়াটা বলবেন, তারপর হচ্ছে ডিটেলস বলবেন, এক্সাম্পল বা ফিলিং অ্যাড করবেন, তাহলে হচ্ছে যে আপনার জিনিসটা অনেক বেশি সমৃদ্ধ হবে। 3 নম্বর কারণটা হচ্ছে যে আপনি খুব দ্রুত উত্তর দিতে চান। প্রশ্ন করার সাথে সাথে আপনি ভাবছেন যে ওকে আমি একটা সেন্টেন্সে অ্যান্সার দিলাম, ওকে আই এম রিলিভড। ইটস নট লাইক দ্যাট। ওকে, আপনার আইএলটিএসে যদি আপনি এরকম খুব দ্রুত আপনার অ্যান্সার শেষ করে ফেলেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার স্কোরিংটাতে আপনার যতটুকু ভালো মার্কস আসার কথা সেটা আসবে না। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি একটু সময় নেওয়ার ট্রাই করবেন। যদি প্রশ্নগুলো একটু কমপ্লেক্স হয়, হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আচ্ছা আমার একটু সময় লাগবে, তাহলে আপনি কিছু ফিলার্স আছে যেগুলো সেন্টেন্স শুরু করার আগে অথবা কথা বলা শুরু করার আগে আপনি ব্যবহার করতে পারেন। ওকে, যেমন পার্ট 1 অ্যান্ড পার্ট 3 ক্ষেত্রে আমরা খুব কমনলি ইউজ করতে পারি ওয়েল আই থিঙ্ক দ্যাটস এ ট্রিকি কোয়েশ্চেন, অ্যান্ড দেন আপনি হচ্ছে প্রশ্নটার অ্যান্সার দিলেন। অথবা আপনি যদি বলেন আই উড সে ইয়েস আই লাভ স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্রেন্ডস, এভাবে যদি যে আপনি আই উড সে বলে আপনি একটু চিন্তা করেন, এটা কিন্তু খুবই পজিটিভ, এটাকে নেগেটিভলি নেওয়া হয় না। আপনি যদি বলেন যে দ্যাটস এন ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আই হ্যাভ নেভার থট লাইক দ্যাট বিফোর, আমি এটা আসলে কখনো চিন্তা করিনি বা এটা নিয়ে আই হ্যাভ নেভার থট অ্যাবাউট ইট, তাহলে কিন্তু আপনি একটু সময় পাচ্ছেন। ইউ আর বাইং সাম টাইম টু অর্গানাইজ ইউর অ্যান্সার। ওকে, সো আপনাকে আইডিয়া অর্গানাইজের জন্য আপনি এই সময়টা নেবেন এই ফ্রেজগুলো অথবা হচ্ছে যে এই ফিলার্সগুলো ইউজ করে। 4 নম্বর কারণ,
আপনারা হচ্ছে যে অনেকেই আছেন যারা হচ্ছে যে প্রশ্নটা করা হয় সেটাকে খুব ন্যারোলি চিন্তা করেন। ওকে, আমাকে প্রশ্ন করা হয়েছে যে হোয়াটস ইউর ফেভারিট ফুড, আমরা চিন্তা করি ওকে ফুচকা, মাই ফেভারিট ফুড ইজ ফুচকা, এতটুকুই হচ্ছে যে আমরা বলি। কিন্তু এর বাইরে কি আর কিছু বলার নাই? অবশ্যই আমাদের অনেক কিছু বলার আছে। যেমন আমরা বলতে পারি যে খাবারটা কে রান্না করে আমার বাসায়, খাবারটা কিভাবে রান্না করতে হয়, খাবারটা কখন খেতে ভালো লাগে, খাবারটা আমি কার সাথে খেতে পছন্দ করি। এভাবে কিন্তু আমরা জিনিসটাকে একটু ডিটেলস অ্যাড করতে পারি। একটা জায়গার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই জায়গাটাতে আমি কখন কখন যাই, সেখানে হচ্ছে যে আমার কি করতে ভালো লাগে, সেখানে আমার কোনো ছেলেবেলার স্মৃতি আছে কিনা, হ্যাঁ, সেখানে আগের আগের তুলনায় বর্তমানে কি কি পরিবর্তন হয়েছে, এই সব কিছুই কিন্তু আমরা ডিটেলসে বলতে পারি। ঠিক আছে, তার মানে হচ্ছে যে শুধুমাত্র একটা এক্স্যাক্ট অ্যান্সারে আটকে না থেকে আপনাকে বিষয়গুলো আরেকটু কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভাবতে হবে। আচ্ছা, নেক্সট পঞ্চম কারণ যেই জন্য আমরা হচ্ছে যে কথার মাঝখানে আটকে যাই, সেটা হচ্ছে যে আপনার নিজের যে অভিজ্ঞতা আছে জীবনে সেটাকে আমরা প্রপারলি ইউজ না করা, সেটাকে ব্যবহার না করা, সেটাকে হচ্ছে যে আমরা কথার সময় ইউজ না করা। যেমন আমরা হয়তো হয় এরকম, যেমন আপনাকে যদি বলে যে হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক, এখন আমি চিন্তা করি যে আমার আসলে লাইফে আমি কী ধরনের মিউজিক শুনি। রক মিউজিক শুনতে পারি, পপ মিউজিক শুনতে পারি, ওকে, এখন হার্ড মেটাল শুনতে পারি। তাহলে আমাকে এখন চিন্তা করতে হবে যে আমি এই যে মেটাল যেটা শুনছি অথবা যে ব্যান্ডটা শুনছি সেটা আমার কখন থেকে শুনছি, এবং হচ্ছে যে কার সাথে এটা শুনতেছি, তারপর হচ্ছে যে এই মিউজিকের জনরাটা আমি কখন থেকে পছন্দ করছি, এর আগে আমি কি পছন্দ করতাম। এই জিনিসগুলো নিয়ে যদি আমরা কথা বলি, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এক্স্যাক্টলি হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ লাইক, আমি প্রথমে অ্যান্সারটা দিব যে আই লাইক মেটাল রক মিউজিক। তারপর হয়তো আমরা বলতে পারি যে এটা আমি কখন থেকে শুরু করছি বা এটা আমি কার সাথে শুনতে বেশি পছন্দ করি। আর একটু ডিটেলে বললে কিন্তু আমার অ্যান্সার শেষ হবে না। তার মানে হচ্ছে আমার লাইফের এক্সপিরিয়েন্স এবং আমার লাইফের প্রেফারেন্স এবং মেমোরি থেকে আমরা আইডিয়া নিতে পারি। ঠিক আছে, সিক্সথ কারণ, ষষ্ঠ নম্বর যে কারণটা, সেটা হচ্ছে যে আপনি একই ধরনের উত্তর আমরা অনেক সময় বারবার দিয়ে থাকি। যেমন হতে পারে যে আপনাকে যদি বলে হচ্ছে যে হোয়াই ডু ইউ লাইক প্লেয়িং ফুটবল, আপনি যদি বলেন যে হচ্ছে যে আই লাইক ইট বিকজ ইটস ইন্টারেস্টিং অ্যান্ড ইটস হেলদি, জাস্ট এরকম একটা অ্যান্সার দিলেন, বা ইন্টারেস্টিং অ্যান্ড ইউজফুল ফর মি। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার যদি বলেন জাস্ট এরকম একটা বলেন যে ইয়েস অ্যান্ড দেন আপনি হয়তো ওয়াই এতটুকুই বলছেন, আপনি আর কোনো মানে ভেরিয়েশন আনছেন না, এটা কিন্তু একটা প্রবলেম। ওকে, এবং এটা হচ্ছে যে বারবার একইভাবে ইউজ করলে আপনার ওভারঅল স্পিকিং স্কোর কম আসবে। তাহলে একটা জিনিসকে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে হবে, এক একটা অ্যান্সারে আমাকে এক একটা অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করতে হবে। যদি বলে যে হচ্ছে যে ডিড ইউ হ্যাভ এনি অ্যাক্সিডেন্ট ইন ইউর চাইল্ডহুড, তাহলে আমরা হয়তো অতীতে একটা স্টোরি বলতে পারি যেখানে হয়তো আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আবার যদি বলে যে ডু ইউ লাভ ফুচকা, তাহলে হয়তো আমি আমার টেস্ট বাড নিয়ে বলতে পারি, আমি কেন ফুচকাটা এত পছন্দ করি সেটা নিয়ে বলতে পারি, আমি এটা আমার ফ্যামিলিতে কে রান্না করে কার সাথে খাই সেটা হয়তো বলতে পারি। তার মানে আমাকে এখানে রিজন দিতে পারি। আবার হচ্ছে যে আমি এক্সাম্পল দিতে পারি। যেমন আমাকে যদি বলে যে হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক, আমিও যদি সেখানে যদি বলি যে আমার ফেভারিট মিউজিক হচ্ছে পপ, ওকে, দেন আমি কয়েকজন পপ সিঙ্গারের নাম বলতে পারি ফর এক্সাম্পল। ঠিক আছে, কারটা আমি শুনি এরকম। তারপর হয়তো আমি কম্পেয়ার করতে পারি, ওকে, যে আগে কোন পপ মিউজিকের গান শুনতাম ভার্সাস এখন কারটা শুনি, এরকম একটা কম্প্যারিজন শুনতে পারি। সো আমাদের ফিউচার পাস্ট এরকম। এটা ছাড়া অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়েও আমরা কিন্তু কথা বলতে পারি। আপনাকে যদি বলে যে হচ্ছে যে ডু ইউ থিঙ্ক দ্যাট রিমোট ওয়ার্ক ইজ গুড, তাহলে আমাকে প্রথমে চিন্তা করতে হবে এটা অ্যাডভান্টেজ কী। ওকে, আমরা যদি বলি যে ইয়েস ইটস গুড, তাহলে আমি হয়তো একটা অ্যাডভান্টেজ বলবো। যদি আমার মনে হয় যে এটা ভালো না, তাহলে আমি একটা ডিসঅ্যাডভান্টেজ বলবো। এভাবে হচ্ছে যে বিষয়গুলো আমাকে চিন্তা করতে হবে। তাহলে লাস্ট যে কারণটা সেটা হচ্ছে যে আমরা ছোটোকাল থেকে একটা সমস্যা, সেটা হচ্ছে যে আমরা ইংলিশ মুখস্থ করেছি, আমরা ইংলিশে আসলে কোনো আইডিয়া জেনারেশন করার ব্যাপারটা আমরা শিখিনি। ওকে, আমরা যে ইংলিশে ভাববো, আমরা সেটা না করে যেটা করি সেটা হচ্ছে প্রথমে বাংলা চিন্তা করি। ওকে, সে আমাকে বলেছে হচ্ছে যে ডু ইউ লাইক স্পোর্টস, আমি বললাম যে আমি খেলাধুলা পছন্দ করি। প্রথমে মনে মনে এরকম বাংলাটা চিন্তা করি আমরা, তারপর মনে করি তাহলে আমি খেলাধুলা পছন্দ করি, ইংরেজি কী হবে, আই লাইক স্পোর্টস। আচ্ছা, এইভাবে। সো আমরা যেটা হয় যে আমাদের মাথার ভিতর হচ্ছে যে একটা ট্রান্সলেশন মেথড, ওকে, যে আমি একটা কথাটা প্রথমে শুনি, এটাকে বাংলায় ট্রান্সলেট করি, তারপর আমি ইংলিশে এটা চিন্তা করি, দেন ইংলিশে আমরা হচ্ছে কী করি, ডেলিভার করি। সো এই যে জিনিসটা এটা খুব ল্যাংদি প্রসেস। ঠিক আছে, আমাদের এইটা না করে আমরা যদি হচ্ছে যে যেটা করতাম সেটা হচ্ছে যে আমরা যদি সরাসরি ইংলিশে চিন্তা করতাম, ওকে, যে প্রশ্নটা ওকে ডু ইউ লাইক স্পোর্টস, ইয়েস আই ডু লাইক স্পোর্টস। সো আমরা যদি ইংলিশে চিন্তা করে ওই জিনিসটা ইংলিশেই আমরা রেসপন্স করার চেষ্টা করতে পারতাম, অর্থাৎ হচ্ছে আমরা ট্রান্সলেট না করে আমরা সরাসরি থিঙ্ক করতে পারতাম ইংলিশে, স্পিক করতে পারতাম ইংলিশে, এটা আমাদের অনেক টাইম সেভিং হতো এবং আমরা অনেক ফ্লুয়েন্সি বাড়াতে পারতাম। তাহলে আমরা এখন থেকে যেটা করব, ট্রান্সলেশনের ব্যাপারটা অ্যাভয়েড করে আমরা ট্রাই করব হচ্ছে সরাসরি ইংলিশ চিন্তা করা এবং ইংলিশে কথা বলার অভ্যাস করা।
আচ্ছা, শেষ একটা ফর্মুলা আপনাদেরকে বলবো যে যখনই যে কোনো পার্টে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, ওকে, আইএলটিএস স্পিকিংয়ের যে কোনো পার্টে যদি আপনি কখনো আটকে যান, তাহলে সবসময় WH ওয়ার্ডসের কথা চিন্তা করবেন, ঠিক আছে? WH ওয়ার্ডস বলতে আমি যেটা মিন করছি সেটা হতে পারে হু, সেটা হতে পারে হোয়ার, ওকে, সেটা হতে পারে ওয়েন, সেটা হতে পারে হাউ, ওকে। সো এই যে প্রশ্নগুলো যদি আপনি আপনাকে চিন্তা করেন প্রত্যেকটা প্রশ্ন নিয়ে, যেমন আপনাকে যদি প্রশ্ন করে লাইক হু ইজ ইউর ফেভারিট ফুটবলার, হ্যাঁ, তাহলে আপনি হু, ফাইন, এটা হচ্ছে প্রশ্নে ছিল। এখন আপনি চিন্তা করেন যে আপনি কেন পছন্দ করেন, ওয়াই, কখন থেকে পছন্দ করেন, ওয়েন, ঠিক আছে। আপনি তাকে হচ্ছে যে কোথায় প্রথম দেখেছেন বা কোথায় শুনেছেন তার কথা, হোয়ার, ওকে, কার থেকে শুনেছেন হচ্ছে, ওকে, ফ্রম হুম, ফ্রম হু, ওকে, অথবা হু টোল্ড ইউ অ্যাবাউট হিম। সো আমরা হচ্ছে যে এইভাবে হচ্ছে যে আমরা জিনিসগুলো চিন্তা করব যে আমরা WH দিয়ে আর কীভাবে এই প্রশ্নের অ্যান্সারটা দিতে পারি, সেটা নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা অনেক বেশি নতুন আইডিয়া আমরা জেনারেট করতে পারবো। সো আমরা যদি এখন কুইক রিকেপে যাই, যে কারণে হচ্ছে যে আমরা আইডিয়া হারিয়ে ফেলি অথবা যে কারণে কথার মাঝখানে আমাদের কথা শেষ হয়ে যায়, সেই কারণগুলো হচ্ছে আমরা যদি একটা একটা করে বলি, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র হচ্ছে অ্যান্সার দেই, আমরা হচ্ছে যে কোনো রিজন দেই না, ওকে, আমরা শুধু জাস্ট ইয়েস অর নো, আই লাইক ফুটবল এরকম বলি, বাট হোয়াই এই জিনিসটা হয়তো আমরা ইউজ করছি না। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা অ্যান্সারের সাথে একটা হোয়াই, ওয়েন, হাউ এগুলোর অ্যান্সারটা দেয়া। আমরা হচ্ছে যে প্রপারলি আইডিয়া ডেভেলপ করছি না। আইডিয়া ডেভেলপ বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আপনি হচ্ছে যে ইউ লাভ ফুচকা, ওকে, ফাইন, দেন ফুচকা পছন্দ করেন, ফাইন, বাট কোন দোকানের ফুচকা পছন্দ করেন, ওকে, কে ফুচকা রান্না করে, এই যে আপনার যে আইডিয়াটা, এই আইডিয়াটা আপনি একটু ডেভেলপ করেন, ঠিক আছে, আরও কিছুভাবে চিন্তা করেন কয়েকটা অ্যাঙ্গেল থেকে। 3 নাম্বার হচ্ছে যে আমরা খুব দ্রুত অ্যান্সার দেওয়া শুরু করি, মানে হচ্ছে আমরা যথেষ্ট চিন্তা করি না, এই জন্য আমরা কয়েকটা ফিলার্স ইউজ করতে পারি, ওকে, দ্যাটস এ ট্রিকি কোয়েশ্চেন, ওয়েল দ্যাটস নাইস কোয়েশ্চেন, আই হ্যাভ নেভার থট লাইক দ্যাট বিফোর। এভাবে হচ্ছে যে আমরা হচ্ছে যে অ্যান্সারটা একটু লেংদি করতে পারি। আমরা হচ্ছে ন্যারোলি চিন্তা করবো না কোনো অ্যান্সার, আমরা যেটা করবো সেটা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, ব্রডার অ্যাঙ্গেল থেকে চিন্তা করবো, ওকে, এটাকে আর কীভাবে অ্যান্সার দেওয়া যায়। আমার এক্সাক্ট অ্যান্সারটা দেওয়ার পর, মনে রাখবেন এক্সাক্ট অ্যান্সারটা দেওয়ার পরই আমাকে অন্য অন্য অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে হবে। আমরা হচ্ছে আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স অনেকে ব্যবহার করি না, আমাদেরকে অবশ্যই নিজেদের এক্সপিরিয়েন্স, লাইফের এক্সপিরিয়েন্স ব্যবহার করে কথা বলতে হবে, ওকে। আমি একটা মিউজিক পছন্দ করি, আমি কার থেকে শুনেছি, আমার একটা ফ্রেন্ডের নাম আসবে হয়তো, ওকে, তার থেকে আমি প্রথম শুনেছি, তার বাসায় গিয়ে আমি প্রথম শুনেছি। সো আমাদের লাইফের এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে আমরা একই ধরনের রেসপন্স বারবার ব্যবহার করি, যেটা করা যাবে না, ওকে। আমাদের রেসপন্সের ভ্যারিয়েশন থাকতে হবে, আমাদের কথার ভিতর ভ্যারিয়েশন থাকতে হবে, জাস্ট লাইক অ্যান্সার প্লাস ওয়াই, অ্যান্সার প্লাস ওয়াই, অ্যান্সার প্লাস ওয়াই, জিনিসটা ওরকম না। কখনো অ্যান্সার দেন প্লাস ওয়াই, প্লাস ওয়েন, প্লাস ওয়্যার, প্লাস হু, এরকম অনেকগুলো ভ্যারিয়েশন আসবে, ঠিক আছে, যে কোনো একটা বা দুইটা বা মাল্টিপল। তারপর হচ্ছে যে আমরা ইংলিশে আইডিয়া তৈরি করার প্র্যাকটিস করিনি, আমরা শুধুমাত্র ইংলিশটাকে বাংলায় মাথায় প্রসেস করে দেন আমরা আবার বাংলাটাকে ইংলিশে ট্রান্সলেট করে বলেছি। আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু রিসিভ দ্য থিং ইন ইংলিশ, ইউ হ্যাভ টু থিঙ্ক দ্য অ্যান্সার ইন ইংলিশ, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ডেলিভার দ্য অ্যান্সার ইন ইংলিশ। এভাবে যদি করতে পারি আমাদের ফ্লুয়েন্সি অনেক বাড়বে এবং আমাদের ইংলিশের প্রফিসিয়েন্সিটা অনেক ভালো হবে। ফ্লুয়েন্সি ও আইএলসের এখানে আমরা হচ্ছে যে আইএলসের স্পিকিং মক টেস্ট নেই আমরা এখানে, এবং হচ্ছে এটা ছাড়া পার্সোনালাইজড ফিডব্যাক সেশন এবং পার্সোনালাইজড স্পিকিং সেশন এখানে নেওয়ার ব্যবস্থা আছে। এখানে ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড একজন ট্রেনার আপনাকে হেল্প করবে, আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক এবং ইউটিউবে আপনারা আমাদের ভিডিওগুলো পাবেন, সেটা আপনারা দেখতে পারেন। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে যে আপনারা কমেন্টসে করবেন, আশা করি আই উইল রিপ্লাই ইউ অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আমার ভিডিওটা লাইক করবেন, অ্যাট দ্য সেম টাইম আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন।